যে কি বিজেপি করলে ছাড়াই হবে, কারণ আমাকে টিএমসি থেকে চাপ আছে, আমাকে ওদের শ্রমিককে রাখতে হবে। সবাই তো চায় দক্ষ শ্রমিক, কিন্তু এখানে দেখছি উল্টো দক্ষদের সরিয়ে কিছু নতুন পয়সার বিনিময় ওরা এখানে চমক ধমক দিচ্ছে সবাইকে, এখানে কেউ ঢুকবে না, ঢুকলে মারবো। অফিসাররা বলছে কি আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে যারা কাজ করে তারা মিনিমাম ওয়েজেস পায় কি? তাহলে এই ধরনের মন্তব্য এরা করছেন, তাহলে কি লেভেলের এনার চিন্তা ভাবনা করেন কি প্রধানমন্ত্রীর বাড়িতে তুলনা করছেন কি মিনিমাম ওয়েজেস পায়? আবার ওখানে পায় না তাহলে এখানেও পাবে না। বলছে আমার কিছু করার নেই, এটা আমার উপর থেকে প্রেসার আছে, আমাকে করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সবার কাজ চলে গেছে, তাই পাচ্ছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব কত মানুষ এই মুহূর্তে পেটের ভাতের লড়াই হচ্ছে কার্যত। এই কারণ কেন? তাদের পেটের ভাত জোগাড় করার জন্য তারা যে কাজটা করতো তাদের কাজটা চলে যাচ্ছে। কেন? তারা শুধুমাত্র বিজেপি করার জন্য নাকি তাদের কাজ চলে যাচ্ছে? রেল থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে বিজেপি করার জন্য, ভাবতে পারছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে এইরকমটাই খবর। আমার সঙ্গে রয়েছেন শ্রমিকরা, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শ্রমিকরা, তাদের পেটের ভাতের লড়াই। এই মুহূর্তে দাঁড়িয়ে এতজন কাজ করতো তারা ঠিকাদার শ্রমিক হিসেবে, তাদেরকে কিন্তু ছাঁটাই করে দেওয়া হচ্ছে। কারণ কেন? তারা যে বিজেপি করে তাদের এটাই দোষ। কথা বলবো দাদার সাথে, কেন আপনাদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে? আমাদের ছাঁটাই করে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে কি যে নতুন কন্ট্রাক্টর এখানে টেন্ডার নিয়েছে, তো তার স্টেটমেন্ট আছে কি বিজেপি করলে ছাড়াই হবে, কারণ আমাকে টিএমসি থেকে চাপ আছে, আমাকে ওদের শ্রমিককে রাখতে হবে। আমি বললাম যারা পুরোনো কাজ করছে 10 বছর 15 বছর তাদেরকে ছেড়ে কেন রাখবেন? এই কথা থেকে কোন আইন তৈরি করেছে কি কারো পলিটিক্যাল দবাবে আপনি এটা করবেন? বলছে আমার কিছু করার নেই, এটা আমার উপর থেকে প্রেসার আছে, আমাকে করতে হবে। এই হচ্ছে, এরা সবাই রেল লাইটিং এ কাজ করে প্রায় 10 থেকে 15 বছর। তারপরে একটা মেসেজ দিচ্ছে কি নতুন যেটা আইন হয়েছে, আমাদের লেবার কোড লাগু হয়েছে 21 তারিখে, সেটা একটা মেসেজ হচ্ছে কি শ্রমিকদের ছাঁটাই আইন। কিন্তু আমরা সবাই শ্রমিক জানি কি নতুন আইনের আমাদের ডেভেলপ হবে, ভালো হবে, মিনিমাম ওয়েজেস পাওয়া হবে, এসআইসি হবে, গ্র্যাজুয়েটিভ, আরো বিভিন্ন যতগুলো ফ্যাসিলিটি আছে সবাই পাবো। কিন্তু গ্রাউন্ডে তো কোনো ইমপ্লিমেন্ট দেখা যাচ্ছে না রেলের পক্ষ থেকে। এটা নিয়ে আমরা আজকে এসে এখানে ডেপুটি চিফ লেবার কমিশনার আজকে কনসালটেশন করতে এখানে এসছেন। এখানে রেলের অফিসার আর কন্ট্রাক্টর সমান পাওয়ার করে লেবার কমিশনারের কাছে যাচ্ছেন না, তাই জন্য লেবার কমিশনার বাধ্য হয়ে আজকে এখানে কাউন্সিলিং করতে এসেছেন। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সবার কাজ চলে গেছে, তাই জানিয়েছি, আমাদের ডিআরএম সাহেবকে জানিয়েছি খড়গপুর, তারপরে চিঠির মাধ্যমে আমরা চিফ লেবার কমিশনারকে জানিয়েছি। তারা বলেছে অ্যাসিউরিটি দিচ্ছেন কি আমরা দেখছি বিষয়কে যেন কারো ছাঁটাই না হয়, কিন্তু এখানে গ্রাউন্ড যারা এখানকার কর্তা অফিসাররা আছে তারা একদম বলছেন কি না আমার কিছু করার নেই, আমার হাতে এরকম আইন নেই কি আপনাকে রাখতে হবে। আপনাদের সংসার চলবে কি করে দাদা? দেখুন, আমি এসিসি হিসেবে কাজ করি। এখানে 4000 টোটাল ওয়ার্কার আছে, অনেকগুলো পার্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টের টোটালটাই অসংগঠিত শ্রমিক এবং সেটা টেন্ডার মারফত হয়। আমাদের যে ট্রেন লাইটিং আছে, ট্রেন লাইটিং এ 80টা ছেলেকে দক্ষ, যারা সবাই তো চায় দক্ষ শ্রমিক, কিন্তু এখানে দেখছি উল্টো দক্ষদের সরিয়ে কিছু নতুন পয়সার বিনিময়, যেটা বুঝতে পারছেন সারা রাজ্যে যা চলছে, সব জায়গায় যা চলছে সেই রকমই একটা এখানে সিস্টেম করতে চাইছে। আমি শুধু একটা জিনিস জিজ্ঞাসা করব, টিএমসি কি কেউ টেন্ডার নিয়েছে এবারে? কোম্পানি টিএমসি জানে না, কিন্তু এখান থেকে ওকে বলা হচ্ছে কি এখানে আমার ছেলেকে রাখতে হবে। আচ্ছা, টিএমসির কেউ সামনে আসছে না, কিন্তু ওর মালিক কোম্পানি ধারা রেল পাওয়ার প্রজেক্ট বলে কোম্পানি আছে, বম্বেকার কোম্পানি, উনি ফার্স্ট টাইম সাঁতরাগাছিতে টেন্ডার নিয়েছে। ওনাকে বলা হচ্ছে কি আমাকে টিএমসির নেতাদের প্রেসার আছে, সেটা রাখতে হবে ওখানকার। মানে টিএমসির নেতাদের লোক রাখতে হবে, আপনাদের কে আর রাখি করবেন? প্রথমে আমি বঙ্গ টিভিকে জানাই, ধন্যবাদ জানাই। আমাদের এই মানে ক্ষুধার্ত পরিবেশে আমরা যে আজকে কাজ হারিয়ে প্রায় 15 দিনের মাথায় আমরা দাঁড়িয়ে আছি, সেইখানে আমাদের এখন যে অবস্থা আমরা বলবার জায়গায় নেই, তবু বলতে হবে। এখন কথা হচ্ছে যিনি টেন্ডার পেয়েছেন সেই ভদ্রলোক মানে লেবারদের সঙ্গে কথা বলার আগ্রহী দেখাচ্ছেন না, এবং আমরা নানাবিধভাবে চেষ্টা করেছি ওনাকে যে যারা আমরা কাজ করছি, এবং প্রথমেই শোনা গেল উনি আমাদের সঙ্গে দেখাই করবেন। আচ্ছা, এবারে সিনিয়রটির রুমে স্যার গেলেন, দাদা গেলেন, যে ওখানে জানানো হলো, উনি বললেন না এরকম তো প্রবিধান নেই, তবুও দেখছি কতটা কি করা যায়, এই কথা বলে উনি ছেড়ে দিয়েছে। কিন্তু তারপরেও আমরা যখন দেখছি দিনের পর দিন আর নিচ্ছেন না, তখন আমরা আপার লেভেলে দাদা এবং বিভিন্নভাবে সমস্ত ডিপার্টমেন্টই জানানোর পরেও কোনো কাজ হয়নি, এবং আজ প্রায় 15 দিন আমরা বসে আছি, বেতনও নেই। পূর্বের কোম্পানিরও 2 মাস বেতন পড়ে আছে, তারও কোনো হদিশ নেই। এই মতো অবস্থায় আমরা চাইছি যে এতদিন পর্যন্ত যারা কন্ট্রাক্টর এসছেন প্রত্যেকেই পুরনো শ্রমিককে নিয়েছেন, তার সঙ্গে সঙ্গে নতুন শ্রমিক নিয়েছেন।
এবং বেতনক্রম লেবারদের সঙ্গে বসে কথা বলেছেন। হ্যাঁ। কিন্তু ইনি একেবারে দুটো দিক থেকেই আমরাকে অ্যালুট করে দিয়েছেন। সেই জন্য আজকে আমরা একত্রিত হয়েছি এবং আজকে কমিশনার সাহেব উঠে এসেছেন নিজে কথা বলতে। এখান থেকে একটা সোহারা নিশ্চয়ই বেরাবে। আমি বলছি একটা জিনিস দেখতেই পাচ্ছেন, আমি আমার ক্যামেরা পার্সনকে আবারও অনুরোধ করবো, ক্ষুধার্ত মুখ 15 দিন কাজ হারিয়ে গেছে তারা রীতিমতো দেখছিলাম যে শুধু বিজেপি করার অপরাধে যদি এই অবস্থা হয়, রেলে যদি তারা চাকরি করতে না পারে তাহলে কোথায় চাকরি করবেন বলুন তো? তাহলে এরা তো দিনের পর দিন চাকরি হারা হবে। কারণ কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে পরিস্থিতি, আপনি যদি বিরোধী দল করেন সেটা আমরা জানি প্রত্যেকে কি রকম পরিস্থিতির শিকার হতে হয়। তার জায়গায় যদি আজকে এরা রেলেও যদি না শান্তি পায় তাহলে আর কোথায় শান্তি পাবে? এই মুহূর্তে দাঁড়িয়ে সবার পেটের ভাতের লড়াইয়ের জন্য আজ কার্যত আমার ছুটে আসা এখানে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখাবো তারা 15 দিন কাজ হারিয়েছে, এরপর কি হবে? আদৌ আমি বলছি নতুনদের নিন, তার সাথে পুরোনো দিন যারা রয়েছে 15 বছর ধরে যারা কাজ করছে তাদের সাথে এই বঞ্চনা রীতিমতো কিন্তু দেখা যাচ্ছে আমাদের আতঙ্কের কারণ হয়ে যাচ্ছে। শুধু বিজেপি করার অপরাধে যদি এই শাস্তি তাদের উপরে এই খাড়া নেমে আসে তাহলে যে আর বিজেপি কর্মীরা এখান থেকে তো তারা শিক্ষা নিয়ে নেবেন। আর কার্যত আমি বলবো এই মুহূর্তে যারা রয়েছেন বিজেপি নেতৃত্ব, যারা রেলের সাথে কথা বলতে পারবেন তাদেরও কথা বলার, সরাসরি রেলমন্ত্রীকে বলার উচিত যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কর্মীরা যদি এই অবস্থার শিকার হয় তাহলে এরা তো রেলে যদি শান্তি না পায়, আমি বলছি পশ্চিমবঙ্গে কোথায় শান্তি পাবে? রেলে তারা কাজ করতে পারবে না, তারা ঠিকাদারি শ্রমিক হিসেবে রেলে কাজ করতে পারবে না, তারা কোথায় কাজ করবে? পশ্চিমবঙ্গে তো কার্যত না খেতে পেয়ে মরে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে। রেলমন্ত্রীর হস্তক্ষেপ আপনারা কি দাবি করেন? রেলমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছে দেখার জন্য আমরা ঠিকই লিখবো, বিষয়টা কি দেখার জন্য আমরা অনেক দিন ধরে চেয়েছি। 3 মাস ধরে আমাদেরকে কোন রকম গুরুত্ব দেয়নি। আমরা কোর্টের মধ্যে দ্বারস্থ হয়েছি, তার সত্ত্বেও কোনো ফয়সলা নেই। লাস্টে বাধ্য হয়ে ডেপুটি কমিশনার এখানে আসতে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে তাহলে কি অবস্থা চলছে কি ডেপুটি লেভেল কমিশনার কে আপনার চেম্বার নিজাম প্লেস ছেড়ে এখানে কনসালেশন করতে হয়েছে, তাহলে কি অবস্থা আছে? আমি আরেকটা বিষয় জিজ্ঞাসা করবো, আপনারা আরেকবার আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যদেরকে অনুরোধ করেন সবাই মিলে একসাথে যদি অনুরোধ করেন যে আমাদের এই অবস্থার জন্য আপনারা একটু হস্তক্ষেপ করবেন, কি বলবেন সবাই একসাথে? ওনাকে অবশ্যই অনুরোধ করবো কি এই বিষয়টা দেখার জন্য। আমরা চিঠি লিখেছি দাদাকে, বাদ বাকি দেখা যাক কি হয়। মানে আপনারা অনুরোধ করেছি, আপনাকে চিঠি লিখে জানিয়েছি ওনাকে, বিষয়ে ওনারা মেসেজ দিয়েছেন মেলের মাধ্যমে, আমরা দেখছি। আজকে কনসালেশনের মধ্যে কি রেজাল্ট বেরোয় সেটাই জানা যাবে কি হবে। এই মুহূর্তে কি চলে যাবে আজকে ডিসিশন হবে কি চাকরি থাকবে কি চলে যাবে। আজকে আপনাদের মানে হ্যাঁ আজকে শেষ দিন, কি চাকরি থাকবে কি চলে যাবে। তারপরে ওখানে কিছু টিএমসি নাম করে গুন্ডা গুটিজন ঘুরছে এখানে। এবার ছেলেরা যেই চাকরি এখানে আসছে খোঁজ করতে, রেলের অফিসারের সাথে কথা বলতে, ওরা এখানে চমক ধমক দিচ্ছে সবাইকে এখানে কেউ ঢুকবে না, ঢুকলে মারবো। আমাকেও বারবার বাইরে থেকে ধমকি আসছে কি এখানে বাইরে থেকে রাজনীতি করছে। এইটা তো টিএমসি নয়, রেল তো কেন্দ্র সরকার, এইটাই তো দুর্ভাগ্য। বিষয়টা তো রেলের তো টিএমসি এখানে ইনভলভেশন নেই, কিন্তু ওখানে কিভাবে ঢুকে ওদের ষড়যন্ত্র চলছে আমি বুঝতে পারছি না। মানে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে? অবশ্যই চালাচ্ছে। আপনাদেরকে মারধরও করা হয়? মারধর 4 দিন আগে মারধর হয়েছে, উল্টো আমাদের এই স্টাফের নামে এফআইআর হয়েছে। আপনাদেরকে মারধর করা হতে পারে? আমাদের মারধর করে, মানে মারধরের হুমকিও দিয়েছে, ওই নিয়ে আমাদের স্টাফের কেস করেছে, আমাদের অনেক কিছু হচ্ছে। এবার আমরা যখন এগুলো বিভিন্ন স্টেপ নেবো ভাবছি, তখন আমাদের মানে এখানকার কিছু দালালের সাথে মানে কোনো অফিসাররাও যুক্ত আছে। আচ্ছা, কিছু দালালের সাথে অফিসাররাও যুক্ত মানে হয়ে টিএমসি দালালের সাথে? হ্যাঁ যুক্ত আছে, এখানে ডিএমসি দালালের সাথে এগুলো যুক্ত হয়ে আমাদের কাছ থেকে বার করে দিচ্ছে। আজকে ডিসিশন হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বঙ্গ টিভির মাধ্যমে আপনাদের প্রত্যেকের কাছে যদি খবরটা পৌঁছায়, ইমিডিয়েট হস্তক্ষেপ করে যাতে এই মানুষগুলো কাজ ফিরে পায়, আর কিছু না। তারা 15 বছর ধরে কাজ করছে, যারা যথেষ্ট এক্সপিরিয়েন্স। নতুনদেরকে নিন, তার সাথে কিন্তু যারা এক্সপিরিয়েন্স তাদেরকেও কাজে লাগান। কার্যত তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের পেটের ভাতের লড়াই, এতজন শ্রমিক আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে অসহায় মুখ নিয়ে, যদি হস্তক্ষেপ করে তাদের সুরাহা করা যায় এটাই আমরা চাইবো এই মুহূর্তে দাঁড়িয়ে। দিদি আরেকটা কথা বলবো, সব থেকে বড় ব্যাপার কি এখানকার যখন অফিসারদের সাথে আমরা কথা বলি, এডি র্যাঙ্কের অফিসার, তারা বলে আমরা যখন মিনিমাম ওয়েজেস দাবি করি, নতুন আইন যখন হয়েছে তো মিনিমাম ওয়েজেস দিতে হবে, আমরা সবাই খুশি, ওয়ার্কাররা সবাই খুশি আছে। তো ওখানে অফিসাররা বলছে কি আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে যারা কাজ করে তারা মিনিমাম ওয়েজেস পায় কি। তাহলে এই ধরনের মন্তব্য এরা করছেন, তাহলে কি লেভেলের এনার চিন্তা ভাবনা করেন কি প্রধানমন্ত্রীর বাড়িতে তুলনা করছেন কি মিনিমাম ওয়েজেস পায়, আবার ওখানে পায় না তাহলে এখানেও পাবে না। তার মোটো এনার রেলে কাজ করে আর প্রধানমন্ত্রী বাড়িতে কাজ করে কি এক ব্যাপার হলো?
ওনাকে এবার বুঝতে হবে কি বলতে চাইছেন, কি করতে চাই, শ্রমিকের মধ্যে বলছেন এগুলো কথাগুলো। আমরা চিঠি লিখে জানিয়েছি কি আপনি প্রধানমন্ত্রীর বিষয় নিয়ে আপনি জানেন কি, প্রধানমন্ত্রী বাড়িতে আপনি গেছেন তো ওখানকার ওয়ার্কার কি পায় কি পায় না, বলছে ওখানে কি পায়, তাহলে এখানে আপনারা তো তারপরে সরকারি বিষয় দুটোকে এক করে দিয়ে চেষ্টা কারা করে? এখানকার এডি র্যাঙ্কে অফিসাররা করছে চেষ্টা, তারপরে চাইনা অবশ্যই প্রভাব না থাকলে তাহলে এই কথা কি করে বলতে পারে। তারপরে বলছে কি চাইনা তো লেবার সস্তা আছে, যত সমস্যা ইন্ডিয়াতে, তাহলে আপনি চাইনা রেলে কাজ করুন না, ইন্ডিয়ান রেলে কেন কাজ করছেন? এই ধরনের বক্তব্য কি চাইনা রেলের সাথে উনি যুক্ত করলে চাইনাতে শ্রমিক সস্তা আছে, কম পয়সায় কাজ হয়, এখানে সবাই বিনিময় বেজে চায়, আমাদের মোটো এটা রেলের অফিসার। আপনারা সবাই যদি একসাথে বলেন যে আপনারা আপনাদের চাকরিটা ফিরে পেতে চান, তো সবাই একসাথে একটু বলুন দাদারা। আপনারা কি চান? কাজ ফিরে পেতে চান তো? আজকে আপনারা কাজ ফিরে পেতে চান?